আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখুন একেবারে নতুন একটি মডেলের ফোন নিয়ে আসলাম কাজ করার জন্য। এই ফোনটি বর্তমানে ডেড মোডে আছে। আর এই ফোনটির মডেল হচ্ছে Leica Leads Phone 1। তো Leica-র যে ফোনগুলো আসলে এই ফোনগুলোর যে সার্ভিসিং এর ভিডিও বা কাজ করার ভিডিও বা ডেট প্রবলেমের কিভাবে আমরা সলভ করব, সলিউশন করব এবং কি আসলে এই মাদারবোর্ডটি কেমন এটিও কিন্তু জানি না। ফোনটির যে ডিসঅ্যাসেম্বলি করব মানে ফোনটি খুলে ভিতরে কেমন বা এই জিনিসটিও কিন্তু কোনো ভিডিও আমি দেখতে পেলাম না। অনলাইনে অনেক ঘাটাঘাটি করে দেখলাম এটির কোনো ভিডিও নেই। তো এই ফোনটি আছে ডেড মোডে, বাট এই ফোনটি কিন্তু চার্জিং কনজিউম করছে। তো চার্জ যেহেতু নিচ্ছে মনে হচ্ছে, আমি একটু অপেক্ষা করব দেখি ফোনটি অন হয় কিনা বা চার্জ ডাউন হয়ে যেতে পারে। এই ফোনের যে ওনার উনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার কাছে পাঠিয়েছেন। আমি Aquas R6 এর অনেকগুলো ভিডিও আপলোড করেছি। যেহেতু অনেকগুলো কাজ করেছি, তো এই ফোনটি মূলত সেরকমই ফোন বলা যায়, কারণ কনফিগারেশন প্রায় কাছাকাছি। আবার দেখুন এখানে লেইকা কোম্পানির যে জার্মানি একটি কোম্পানি সেটির একটি ব্র্যান্ডিং করেছে এবং কি নিচে কিন্তু সেটি লেখা আছে। আসলে ফোনটি কি জার্মানি না জাপানি না চায়না এই বিষয়ে আমি যাব না, কারণ অনেকগুলো মত আছে। তো অ্যাকচুয়ালি এই ফোনগুলো রিফার্বিশড বা বাইরের দেশ থেকে ইউজ ফোন আসে। দেখুন আমি এটির ব্যাক সেলটি খুললাম, তবে ব্যাকপার্ট খুলে আমি রীতিমতো অবাক হয়ে যাই, কারণ ফোনটি আগেই খোলা হয়েছিল এবং ব্যাটারির মধ্যে রিপেয়ার করা হয়েছে এবং মাদারবোর্ডেও দেখছি কাজ করা হয়েছে। মাদারবোর্ডে দেখুন মনে হচ্ছে এখানে কাজ করা হয়েছে। তো দেখি কি কাজ করা হয়েছে এবং কি এই ফোনটির এখন যে কন্ডিশন, চার্জ নিচ্ছে মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু চার্জ নিচ্ছে না বা অন হচ্ছে না ফোনটি। ফোনটি ডেড মোডে আছে। তো এই ফোনটির আমি প্রসেসর রিবোলিং করব, তার আগে আমি র্যামটি রিমুভ করে নেব এবং গ্লু কাট করে নেব। তো আমি গ্লু কাট করতে গিয়ে দেখলাম যে না, প্রসেসর এখনো পর্যন্ত রিমুভ করা হয়নি, কারণ সাইটে গ্লু রয়েছে। আর এই ফোনগুলো কিন্তু আমি ইনটেক অবস্থায়ও কাজ করেছি, যদিও এই ফোনটি না, সেটি হচ্ছে শার্পের Aquas R6। তো শার্প Aquas R6-এর যে কাজগুলো করেছি, ইনটেক ফোনও কাজ করেছি, কাজ করা ফোনও কাজ করেছি। তো সেই ফোনগুলোর মধ্যে আমি কম্পেয়ার করতে গেলে মনে হয় যে দুটি একেবারে সেম দেখতে মাদারবোর্ড, এবং প্রসেসর থেকে শুরু করে সম্পূর্ণ কিছুই কিন্তু এক। তো সেখানে হয়তো সামান্য কিছু তারতম্য থাকতে পারে। আর ডিসপ্লেগুলো কিন্তু অনেক হাই রিফ্রেশ রেট। দেখুন ফোনটির র্যাম রিমুভ করতে গিয়ে আমি বুঝলাম যে এটির র্যামটি আগে থেকে রিমুভ করা ছিল বা রিমুভ করে রিবোলিং করে হয়তো ফোনটি রান করে দিয়েছিল, কারণ এগুলো হচ্ছে মূলত র্যাম এবং সিপিইউ থেকে সমস্যা হয়। অনেক সময় এই ফোনগুলোর ক্ষেত্রে যে কাজটি করা যায় যে র্যামটি শুধু রিমুভ করে রিভলভ করে দিলে হয়তো ফোনটি কিছুদিন চলতে পারে, বাট এটার প্রপার সলিউশন হচ্ছে র্যাম এবং প্রসেসর দুটি কিন্তু একসাথে রিবোলিং করতে হবে। আর এটি রিবোলিং করলে আশা করা যায় যে ফোনটি আবার লম্বা সময় চলবে, কারণ এই ফোনের যে কনফিগারেশন বা ফোনের যে প্রসেসর, র্যাম এবং কি যা যা দিয়েছে সব কিছু এত হাই কোয়ালিটি বা এত কিছু দিয়েছে, তারপরেও ফোনগুলো কেন প্রবলেম হচ্ছে আর এত কম টাকাই বা কেন পাচ্ছি। দেখুন আমি প্রসেসর রিমুভ করে নিলাম এবং মাদারবোর্ডের কন্ডিশন কেমন, মাদারবোর্ডটি কেমন সব কিছু দেখছি। তো আমার কাছে মনে হয়েছে Aquas R6 শার্পের যে ফোনটি সেটির সাথে এটি একেবারে সেম টু সেম। তো কিছুটা হলে মাদারবোর্ডের কোয়ালিটি চেঞ্জ হতে পারে। মাদারবোর্ড মনে হয়েছে আমার কাছে যে আহ, এই ফোনটির চেয়ে শার্প Aquas R6 এর ফোনটির মাদারবোর্ড, এই ফোনটি থেকে হয়তো মাদারবোর্ডটি আরেকটু ভালো মনে হয়েছে। যা হোক, তারপরে এই ফোনগুলো কিন্তু কেনার জন্য আমি উৎসাহ দিই না, কারণ হচ্ছে যে এগুলো ফোনের কিন্তু তেমন কিছু পাওয়া যায় না। আর এই ফোনগুলো যদিও অনেক কিছু দিয়েছে, অনেক র্যাম রোম বা অনেক স্পিড ভালো, ডিসপ্লের রিফ্রেশ রেট অনেক ভালো, সব মিলিয়ে ফোনটি মনে হয় দেখেই যে কিনে ফেলি। আসলে এই ফোনগুলোর যেহেতু পর্যাপ্ত পার্টস আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় না, এটি একটি সমস্যা। তো দেখুন আমি অলরেডি সিপিইউটি রিবোলিং করে নিয়েছি এবং সিপিইউ রিভলভ করে খুব সুন্দরভাবে আমি এটি ইনস্টল করব। আশা করি ফোনটি সুন্দরভাবে চলবে, আবার আগের মতো রান করবে। তারপরেও একটি কথা যে এই ফোনের কিন্তু সিপিইউ রিবোলিং করা অত্যন্ত ক্রিটিক্যাল। আমি নিজে সিপিইউ রিবোলিংয়ের কাজ সবসময় করি, আপনারা জানেন। তারপরেও আমি কিন্তু এই ফোনগুলো কোনো সময় গ্যারান্টি দিয়ে বলি না যে ফোনটি ঠিক হবে, কারণ এগুলো রিবোলিং করতে গিয়ে যদি লেয়ারগুলো খারাপ হয়ে যায়, মানে লেয়ার, মাদারবোর্ডটি যেহেতু ডাবল, মাঝখানে একটি রিং থাকে, সেখানেও আবার বল থাকে। তো সিপিইউ রিভলভ করতে গিয়ে ওই বলগুলো যদি কোনো সময় গলে যায়, ছেড়ে দেয়, তাহলে কিন্তু মিডল লেয়ারের যে স্টেনসিল সেটি না থাকার কারণে এই মুহূর্তে সেটি আমি করতে পারবো না। সো এই ফোনটি কিন্তু আনসাকসেস হতে পারে। তো আনসাকসেস কি সাকসেস হবে এই বিষয়টি আসলে অনেক দেখা যায় যে কাজের হ্যান্ড স্কেলের উপর নির্ভর করে। আবার কিছুটা আছে যে কাজ করতে গিয়ে হয়তো আনসাকসেস হলে সেই ফোনটি পরবর্তীতে
যে সমস্ত পার্টসের প্রয়োজন বা জিনিসগুলো প্রয়োজন সেগুলো হাতে আসলে টুলস হাতে আসলে হয়তো করা যেতে পারে। বাট প্রাইমারিভাবে এই কাজগুলো যেন খারাপ না হয় সেভাবে যতটুকু আমার সেফটি নিয়ে কাজ করা দরকার আমি সেটি করি। তো আমি চেষ্টা করব সুন্দরভাবে রিবোলিং করে র্যাম এবং সিপিইউ দেখুন আমি ইনস্টল করছি। আর র্যাম সিপিইউ ইনস্টল করার পর হালকা করে শাইকিং করছি। আবার টেম্পারেচার বেশি দেওয়া যাবে না, কারণ নিচের লেয়ার ছেড়ে দিবে। আবার অতিরিক্ত কম দিলেও দেখা যাবে লেগগুলো খারাপ হয়ে যাবে, উঠে যাবে। এ ধরনের একটি কমপ্লিকেটেড পরিস্থিতির মধ্যে কিন্তু এই কাজগুলো করতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ইনস্টলমেন্ট শেষ। এবার আমি চেক করব, চেক করার পালা। তো দেখুন এই ফোনটির এক সাইডে স্টিল খোলা থাকলে উপরে ঢাকনাটি রয়েছে। আমি আগেই থার্মাল পেস্ট অ্যাপ্লাই করব না। আমি জাস্ট দেখব যে ফোনটির পাওয়ারটি আসছে কিনা বা ডিসপ্লে আসছে কিনা। দেখুন এই ফোনটির কিন্তু ডিসপ্লে খারাপ হলে কিছু করার থাকবে না। ডিসপ্লে কিন্তু অ্যাভেলেবল নেই, বা আমি কিন্তু ডিসপ্লের কাজ করি না, ডিসপ্লে চেঞ্জ করি না। অনেকেই Aquos R6 এর ডিসপ্লের জন্য রিকোয়েস্ট করেন যে আছে কিনা, এবং কি এই যে Leica ক্যামেরা বা Leica Lens Phone 1, এই মডেলটিও কিন্তু বাজারে প্রচুর আসছে, কিন্তু এইগুলোর কিন্তু কোনো পার্টস নেই। তো দেখুন এই ফোনটির রিপেয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। লোগো যেহেতু আসছে, ব্যাটারি লোগো, আশা করি সম্পূর্ণ অন হবে। একটি বিষয় হচ্ছে যে এই ফোনের রিপেয়ারের ভিডিও কিন্তু আমি খুঁজে পাইনি ইউটিউবে। অনেক খোঁজাখুঁজি করলাম, কারণ ফোনটি ভিতরে কেমন একটু খুঁজে দেখবো যে আসলে ভিতরে প্রসেসরটি কেমন, কারণ আমাদের একটি নতুন কাজ করার আগে সেটি নিয়ে একটু গবেষণা করতে হয় অনেক সময়। তো আমি সেটি ট্রাই করে আমি দেখলাম যে প্রচুর পরিমাণে এই ফোনটির রিভিউ রয়েছে আমাদের দেশসহ ভারতে বা দেশের বাইরে, আরও অন্যান্য দেশে, চায়নাতে এবং কি অনেক জায়গাতে আমি এটির রিভিউ দেখেছি। বাট ক্যামেরা নিয়ে বিভিন্ন কিছু নিয়ে রিভিউ দেখেছি। বাট রিপেয়ারের কোনো ভিডিও বা এটি ডেড হয়ে গেলে বা প্রসেসরের প্রবলেম হলে যেভাবে কাজ করতে হয় এগুলো কিন্তু কোনো ভিডিও নেই। তো আমি একটি ভিডিও শেয়ার করে রাখলাম বাংলাদেশ থেকে। আপনাদের আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর প্রসেসর রিলেটেড যেহেতু কাজগুলো আমি করি, প্রসেসর রিলেটেড কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে এই ধরনের ফোন অথবা বিভিন্ন ফোনের যে প্রসেসর ইস্যুগুলো হয় সেগুলো নিয়ে আপনারা যোগাযোগ করলে আমি চেষ্টা করব ফোনগুলো রিপেয়ার করার। তো এই মুহূর্তে যেহেতু কাজের প্রচুর পরিমাণে চাপ রয়েছে, আমি আহ, যে কারণে ভিডিও কন্টিনিউ করতে পারছি না। আর অনেক কাজ আগে থেকে জমা রয়েছে যেগুলো কন্টিনিউ করতে হচ্ছে। সো সব ধরনের কাজও এইজন্য নিতে পারছি না। আর একটি বিষয় যে ব্যক্তিগত ব্যস্ততার কারণে কিন্তু সব ধরনের কাজ আমি নিতে পারছি না। কারণ কাজে সময় না দিতে পারলে অযথা কাজগুলো নিয়ে মানুষকে হয়রানি করা আমার একদমই পছন্দ না। আপনারা বিষয়টি বুঝবেন। দেখুন আমার ফোনটি আমি ফিটিং করে নিচ্ছি এবং কি চার্জে লাগিয়ে একটু চার্জ করে নিচ্ছি, কারণ চার্জটি লো ছিল। তো Aquos R6 আর Leica Leeds Phone 1 একই ধরনের মাদারবোর্ড বা একই ধরনের সবকিছুই বলা চলে। শুধু আউটলুকটা একটু আলাদা। ডিসপ্লের কোয়ালিটি খুবই সুন্দর। ডিসপ্লে আসলে দেখতে অনেক ভালো লাগে। OLED ডিসপ্লে। বিশেষ করে এই ফোনটির আমি দেখলাম যে একটি কম্পেয়ার করছে iPhone 13 Pro বা আইফোনের সাথে কম্পেয়ার করছে। তো এই ধরনের ভিডিও দিয়েছে এত পরিমাণে, মানে খুব হাই কোয়ালিটির একটি ফোন, বাট এত কম টাকায় বাংলাদেশে পাচ্ছে। এটি দেখে কিন্তু অনেকেই হুটহাট করে কিনে ফেলছে। মানে হচ্ছে কিনে পরে কিন্তু এটি রিপেয়ার করতে পারছে না, বা কারো কোনো প্রবলেম হলে সেটি কিন্তু পাচ্ছে না, ডিসপ্লে পাচ্ছে না, ব্যাটারি হয়তো পাচ্ছে না, এরকম হতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে যে সিপিইউ ইস্যু যদি এই ফোনটিতে একবার হয়ে যায় সেটি, কারণ ভিডিও যেহেতু আপলোড করলাম বা 888 এর প্রসেসর, অনেকেই দেখবে যে ফোনগুলো যে প্রবলেম হচ্ছে, ডেট হচ্ছে, হ্যাং হচ্ছে বা ডিসপ্লে আসছে না, অবশ্যই সিপিইউ রিভলভ করলে হয়ে যাবে। এই সিপিইউ রিভলভ করতে গিয়ে যদি আনসাকসেস হয়ে যায় তাহলে কিন্তু ফোনগুলো দ্বিতীয়বার হয়তো রিভলিং করলে আর সাকসেসফুল হওয়ার চান্স কম থাকে। কারণ ভিতরের যে লেয়ারটা রয়েছে, মানে এই সেপারেটর রয়েছে, সেটির যদি কানেকশনে প্রবলেম হয় তাহলে ফোনগুলো যত এক্সপার্ট দিয়ে আপনি রিভলিং করান না কেন, সিপিইউ রিবোলিং করে কিন্তু সাকসেসফুল হবে না। এই কারণে ফার্স্ট টাইম অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনাকে রিপেয়ার করতে হবে। যদি রিপেয়ারটি সাকসেসফুল হয় তাহলে আপনি ফোনটি আশা করা যায় আগের মতো ইউজ করতে পারবেন। দেখুন এই ফোনটির যে লক রয়েছে, পাসওয়ার্ডটি আমি আনলক করার চেষ্টা করছি এবং কি হোয়াটসঅ্যাপে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, বাট কোনো ধরনের পাসওয়ার্ড উনি আমাকে দেয়নি, যে কারণে আমি ভিডিওতে হয়তো বিস্তারিত চেক করে দেখাতে পারছি না ফোনটা। এর মধ্যে একটি ভুল হয়ে গেছে। আমি আসলে একই মডেলের ফোন নিয়ে প্রবলেম নিয়ে ২ জন মেসেজ করেছে আরও। তো তাদের একজনকে হুট করে আমি মেসেজটি ছবি পাঠিয়ে দিয়েছি।
তো যে কারণে আমি পরে বুঝতে পারলাম যে আসলে ছবি যাকে পাঠিয়েছি ফোনটি উনার না। কারণ একই ব্র্যান্ড একই মডেল নিয়ে উনিও কথা বলেছে, ওনারও একই প্রবলেম। তো এই ধরনের ফোন অনেকেই কিনেছেন, অনেকেরই এই ধরনের প্রবলেম রয়েছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রবলেমগুলো শেয়ার করতে পারেন, তবে অবশ্যই আপনার ফোনটি ফার্স্ট টাইম ইনটেক অবস্থায় আমার কাছে পাঠালে আমি ট্রাই করতে পারি, আশা করা যায় যে ফোনটি রিপেয়ার হবে। তো আর কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায়। আসসালামু আলাইকুম।